হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো রাত্রেবেলা গোসল করতে হচ্ছে, কারণ আজকে আমার আব্বু অনেক অসুস্থ ছিল। তো তাকে নিয়ে মেডিকেলে গেছিলাম। তো ওখানে সারাদিন থাকতে হয়েছে, এর জন্য আর কি এখন গোসল করে নিলাম। তো গোসল করার পর মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল। এরপর এক কাপ চা খাচ্ছি, কারণ চাটা খেলে আর কি মাইন্ডটা ফ্রেশ থাকবে। তো আমি একটা জিনিস কিনছি, তোমাদের সাথে শেয়ার করি। এটা ডায়াবেটিস মাপার জন্য। তো তোমরা অনেকেই এটা জানো। তো আমার আম্মুর আবার একটু ডায়াবেটিসের প্রবলেম আছে, এই জন্য আর কি এটা কিনছি। তো আগের একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করছে যে ভাইয়া, নবম দশম শ্রেণীর জন্য কোন গাইডটা বেস্ট হবে। তো আমি ক্লাস 3 থেকে 8 পর্যন্ত সবসময় পাঞ্জেরি গাইডটি ইউজ করতাম। আর আমাদের স্কুলে আর কি পাঞ্জেরি গাইডটি কিনতে বলতো। মানে পাঞ্জেরি গাইডের কোয়ালিটি এবং ওদের যে আর কি পড়ার যে সিরিয়ালগুলো মানে খুব সুন্দরভাবে থাকতো, খুব সহজে খুঁজে বের করতে পারতাম। আর মানে ছোটো থেকে একটা পছন্দের গাইড হয়ে আসছিল। 9-এ আমি স্কুল চেঞ্জ করি। তো ওই স্কুলে আবার বলছে লেকচার গাইড কিনতে, কিন্তু সত্যি বলতে লেকচার আমি গাইড আমার ছোট থেকে আর কি পাঞ্জেরি গাইড পড়ে অভ্যস্ত, এজন্য আর কি লেকচার গাইডের সাথে খাপ খাওয়াতে পারছিলাম না। আর লেকচার গাইডের পড়াগুলো আমার একদমই ভালো লাগে না, এটা পার্সোনালি আমার ক্ষেত্রে। আবার আমার অনেক ফ্রেন্ড আছে যারা লেকচার গাইড অনেক পছন্দ করে, তাদের কাছে নাকি লেকচার গাইডের পড়া অনেক মানে ইজি লাগে। তো সত্যি বলতে আমার কাছে লেকচার গাইড মানে এত একটা ভালো লাগে না, পাঞ্জেরি গাইড ভালো লাগে। আর আমার মতে সবচেয়ে বেস্ট গাইড হচ্ছে রয়্যাল গাইড। এখন অনেকেই বলবে যে এতক্ষণ বললো পাঞ্জেরি পাঞ্জেরি, মানে পাঞ্জেরি আমার ক্ষেত্রে ফেভারিট, কিন্তু রয়্যাল গাইডের অনেক মানে দেখলাম যেগুলো দেখে আমার মনে হলো যে রয়্যাল গাইড বেস্ট। কারণ রয়্যাল গাইডে 3টা পার্ট থাকে, আর ওখানে বেসিকগুলো অনেক সুন্দরভাবে ক্লিয়ার করা থাকে। প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টে 3টা করে খণ্ড থাকে। একটাতে MCQ, তারপরে CQ, এবং আরেকটা আলাদাই বেসিক, মানে যেখানে শুধু বেসিক সম্পর্কে ধারণা দেওয়া থাকবে। তো এটা আমার খুবই ভালো লাগছিল, কিন্তু স্কুল থেকে যেহেতু লেকচার গাইড কিনতে বলছে, এই জন্য লেকচার গাইড কিনছি। না হলে আমি 9-10-এ রয়্যাল গাইড কিনতাম। রয়্যাল গাইডটা অনেক সুন্দর, মানে পড়ার জন্য আমার মনে হয় বেস্ট। তো তোমরা যারা একদমই গাইড সম্পর্কে কোনো ধারণাই নাই, তো তোমরা দেখতে পারো পরীক্ষা করে যে তোমাদের কোন গাইডটা তোমাদের জন্য বেস্ট হবে। বা যারা নতুন 9-এ উঠছো, আমার মনে হয় তাদের জন্য রয়্যালই বেস্ট। আর যদি তোমাদের লেকচার পড়ে সুবিধা মনে হয়, তাহলে তোমরা লেকচারও কিনতে পারো। যার যেটা পছন্দ সে সেটাই কিনতে পারো। পার্সোনালি আমার লেকচার এত একটা ভালো লাগে না, আমার পাঞ্জেরি অনেক পছন্দ। আর ভালোর দিক দিয়ে বলতে গেলে রয়্যাল গাইডটা অনেক ভালো। তো এই তো দেখো, আজকে ছাদে গিয়েছিলাম, তো এখানে মুরগিকে খাবার দিলাম। তো হঠাৎ করে আজকে গিয়ে দেখি মুরগি একটা ডিম পারছে। তো এটা দেখা তো অনেক খুশি। মানে এই তোমরা তো যারা আর কি আমার পুরাতন সাবস্ক্রাইবার, তারা অনেকেই দেখছো যে আমি মুরগিটা একদম কত ছোট থাকতে আনছি, আর আজকে ডিম পারছে। মানে সত্যি খুবই ভালো লাগছে। মুরগিটা আনছিলাম আমি আগস্টের 23 তারিখে, আর ডিম পারছে ফেব্রুয়ারির 10 তারিখে। তো যাই হোক, অনেক ভালো লাগলো। এরপর আমি একটা চকলেট খেয়ে নিয়েছিলাম, কারণ চকলেট খেলেও মাইন্ডটা ফ্রেশ থাকে আর পড়তে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি পড়তেছিলাম ইসলাম। তো আমাদের ইসলাম এবারে অনেক ইজি করছে। 5ম অধ্যায় পার্ট 1 থেকে 10 পর্যন্ত এগুলো ভালো করে পড়ছিলাম। আর খুবই সত্যি বলতে আমার অনেক টেনশন কাজ করছে, আর বেশি সময় নাই, সময় অনেক স্পিডে দৌড়াচ্ছে। মানে দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে গেল, এরপর ফেব্রুয়ারি মাস আসলো, দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসও শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সবাইকেই পরিশ্রম করতে হবে, কারণ সবারই একটা ড্রিম থাকে GPA 5, মানে বাবা মার মুখে হাসি ফোটানো। তো আমরা সবাই চেষ্টা করব যাতে বাবা মার মুখে হাসি ফোটাতে পারি, এজন্য অনেক অনেক পরিশ্রম করতে হবে। তোমরা সকলে আমার জন্য দোয়া করবা, এবং আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালো কিছু করতে পারো। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কে কোন গাইড কিনেছেন সেটাও কমেন্টে জানাবেন।